বেশি করা যেতে পারে? মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলে আমি মনে করছি। যদি এমন শীত হয় যেই শীতে আপনি অজু করলে আপনার মৃত্যুর আশঙ্কা আছে, যেমন রাশিয়ার কিছু অঞ্চলে যেখানে তাপমাত্রা -70-তে পৌঁছায় যায়, 70 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস, মানে আমাদের যেটা ডিপ ফ্রিজ থাকে এর চাইতে বেশি ঠান্ডা। সেখানে আপনার বুড়ুগুলো পর্যন্ত জমে যায়, পাপড়িগুলো পর্যন্ত জমে যায়, এত বেশি ঠান্ডা মানুষের সেখানে। সেই ঠান্ডার ভিতরে মানুষ টয়লেট করার সাথে সাথে, আপনি টয়লেট করলেন সাথে সাথে এটা বরফ হয়ে যায়। গরম পানি যদি উপরের দিকে এভাবে আপনি উপরের দিকে দিয়ে দেন, সাথে সাথে এটা নিচে নামার আগে এটা ঠান্ডা হয়ে যায়, বরফ হয়ে যায়। যেখানে প্রায় 2.5 কেজি থেকে 4 কেজি 5 কেজি পর্যন্ত মানুষ জামা পরে, 5-6 কেজি জামা পরে মানুষ নিজেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করে। হাড় কাঁপানো শীত। এই পৃথিবীর এমন অনেক অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে এই কষ্ট করে মানুষের জীবনযাপন করতে হয়। প্রত্যেকটা জায়গায় রুম হিটার ছাড়া বাঁচার কোনো উপায় নেই। সেখানে শুধুমাত্র কিছু প্রাণী ছাড়া প্রায় প্রাণী হার্ট অ্যাটাক করে মারা যায়, বরফে জমে গিয়ে মারা যায়। এইরকম যদি কোনো শীত কখনো বাংলাদেশে চলে আসে, সেই সময়ের হিসাবটা ভিন্ন। এখনকার যে শীত আমরা এখন কাটাচ্ছি, এই শীতের সময় আপনি অজু করবেন, একটু গরম পানি করে অজু করেন। ইসবাগুল উদু আলাল মাকারি, কষ্টের সময় অজু করা, এই অজুর পানিটা আপনার জন্য সাক্ষী হবে। কি সাক্ষী হবে? এই অজুর পানি আপনার জন্য সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে, সাক্ষী হয়ে যাবে। এবং গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, এই পানিগুলা জকজক করে উঠবে। আল্লাহ তাআলা আপনার এই গোলাম কষ্ট করে অজু করেছে।